রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল আছে, তার মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ, এর সাথে চাষতের নামাজ পড়া। চাষ মানে সালাতুদ দুহা, এর আগে ইশরাকের নামাজ আছে। রিজিক বৃদ্ধির জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হয়, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক প্রশস্ত হবে। বেশি বেশি যে আল্লাহর জিকির করে এবং কোরআন তেলাওয়াত করে তার রিজিক বাড়ে আলহামদুলিল্লাহ, এবং যে আল্লাহর রাস্তায় খরচ করে তার রিজিক বাড়ে। এই রিজিক বাড়ার কিছু পলিসি আছে। সবচেয়ে শ্রেষ্ঠটা হচ্ছে নামাজ, আল্লাহর জিকির তেলাওয়াত। এরপর আমলের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। নবীজি বলছেন, কেউ যদি চায় যে তার রিজিকটা লম্বা হোক, হায়াতটা লম্বা হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আত্মীয়তার সম্পর্ক এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে না? খেয়াল করে দেখেন, আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখবেন। মনে রাখবেন, আমি বারবার একটা কথা বলেছি আপনাদের ওয়াজ মাহফিলে, যে পৃথিবীতে যে কাজই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদের কাছে কিছু পাওয়ার আশায় না। যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন। যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন। কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না। কার কাছে পাওয়ার আশা করবেন? আল্লাহর কাছে, যে আমি এই কাজটা করছি, আল্লাহ আমাকে পুরস্কার দিবে ইনশাআল্লাহ। আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন? আল্লাহর কাছে রিজিকে বরকতের আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, আমল কবুল হওয়ার শর্ত মোটামুটি তিনটা। কয়টা? 1 নাম্বার, আমলগুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। 1 2 নাম্বার, আমলটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, অন্য কারো পদ্ধতিতে নয়। 3 নাম্বার, আমলটা করার জন্য আপনার রিজিকটা হতে হবে হালাল। হারাম রিজিকের আমল আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং রিজিকটাকে প্রশস্ত করুন, আমিন। তো রিজিক লেখা হয়ে গেছে 2। 3 নাম্বার লেখা হয়ে গেছে এ ব্যক্তি কি কি কাজ করবে দুনিয়ায়, এ ব্যক্তি দুনিয়ায় কি কি কাজ করবে সব লেখা হয়ে গেছে। এখন যদি একটা চোর বলে যে আল্লাহ পাক আমার তাকদিরে লিখেছিলেন যে আমি চুরি করব, তাই আমি চুরি করেছি। এখন যদি একজন ধর্ষক বলে আল্লাহ আমার তাকদিরে লিখেছিল যে আমি ধর্ষণ করব, তাই ধর্ষণ করেছি। এখন যদি যারা এই জনগণের কিছু সম্পদ আত্মসাৎ করে খেয়ে ফেলছে তারা যদি বলে আল্লাহ তাকদিরে লিখছিলেন জন্যই দুর্নীতি করেছি, তাহলে কথাটা কি হবে? গ্রহণযোগ্য হবে? এখন যদি দলিল দেয় তাকদিরে তো লেখা ছিল। এই আকীদাটার নাম হচ্ছে জাবারিয়া আকীদা। কি আকীদা? জাবারিয়া। এমন একজন ব্যক্তি উমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে এসেছিল, চোর চুরি করেছে, ধরা পড়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন হাত কেটে ফেলো। তখন সে বলছে যে আমার হাত তো কাটা যাবে না। কেন? আল্লাহ পাক তাকদিরে লিখেছেন আমি চুরি করব, তাই চুরি করেছে। তো উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে এই কথাটা বলেছে। আর উমর রাদিয়াল্লাহু আনহু কি বিচক্ষণ মানুষ ছিলেন না বোকাশোকা ছিলেন? বলেন, তার মতো শাসক পাওয়া যাবে? তার মতো আরো একজন শাসক আসবে ইনশাআল্লাহ পৃথিবীতে। তার নাম কি? নবী ঈসা আলাইহিস সালাম ইনশাআল্লাহু তাআলা। এবং তার আগে আরো একজন ইমাম আসবেন। তার নাম কি? তার নাম হচ্ছে মুহাম্মদ। কি নাম? তার নাম মুহাম্মদ, তার উপাধি হচ্ছে মাহদি। কখন আসবেন? যখন পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ ছড়িয়ে পড়বে, ব্যাপক আকারে মালহামা চলবে, তখন আসবেন। কাদের পক্ষে আসবেন? মুসলিমদের পক্ষে। কি উদ্দেশ্যে আসবেন? সারা বিশ্বে জুলুম তুলে ফেলার জন্য। এবং আরেকটা কি উদ্দেশ্য? ওই জেরুজালেম উদ্ধার করার জন্য। কোন জেরুজালেম? যেটা এখন ইহুদিরা দখল করে আছে। চারপাশে আরবরা, মাঝখানে ও কেমন করে দখল করে আছে? আরবদেরকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। এই কারণে মুনাফিকদের উপর টিকে আছে সে, এবং তার পশ্চিমা মিত্রদের উপর টিকে আছে। ঈসা আলাইহিস সালাম কেন আসবেন? এই জায়গাটা পুনরুদ্ধার করার জন্য। ঈসা আলাইহিস সালাম কি পরাজিত হবেন না বিজয়ী হবেন? কত বছর বিশ্ব শাসন করবেন? 40 বছর। এগুলো হবে বিশ্বে, এগুলো হওয়া এখনো বাকি আছে। আরো কি হবে? মুসলিমরা কনস্ট্যান্টিনোপল আবার জয় করবে। এই কনস্ট্যান্টিনোপলের মধ্যে ফিতনা দেখা দিবে অচিরেই, মুসলিমরা ওইটা আবার দখল করবে ইনশাআল্লাহু তাআলা। আরো কি হবে? বললাম ভূমিকম্পের বছরগুলো আসবে সামনে, এবং মুতায়নুন শাদীদ, মহামারীও আসবে। আরো কি? বড় বড় 3টা ভূমিকম্প বাকি আছে এখনো। আগে বলেছি লেকচারে, একটা পৃথিবীর পূর্বে, একটা পশ্চিমে, একটা মাঝখানে। এগুলো এখনো বাকি আছে। বিশ্বে অনেক কিছু হওয়া এখনো বাকি আছে। এখন যা দেখছি এগুলোই সব না, এগুলো চলে যাবে। সময় কি হবে? চলে যাবে। আরো নতুন সময় আসবে ইনশাআল্লাহু তাআলা। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব পরিস্থিতি বুঝে দিন ধরে রাখা, আমল করা এবং মানুষকে দিনের দিকে আহ্বান করা। আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে কি হবে? আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কওম নিয়ে আসবেন। আল্লাহ পাক সূরা মুহাম্মাদে বলেছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক নতুন কওমকে তোমাদের জায়গায় স্থলাভিষিক্ত করবেন।
সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না, মানে আমাদের মতো অপদার্থ হবে না। উম্মার বিজয়ের শর্ত কি? আল্লাহ সূরা মুহাম্মাদই বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ দৃঢ় করে রাখবেন। আমরা আল্লাহকে সাহায্য না করলে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন না। আল্লাহ পাক সূরা রাদের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই কওম তার নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা করে। আল্লাহ পাকের নির্ধারিত হায়াত কিন্তু বাড়েও না কমেও না। আল্লাহ পাক যে সময় নির্ধারণ করেছেন এই সময়টুকুই আমাদের দুনিয়ার হায়াত। আল্লাহ পাক নির্ধারণ করে বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই হায়াত মওত সৃষ্টি করার বিষয়টা হচ্ছে আল্লাহ পাক দেখতে চান দুনিয়াতে তোমাদের মধ্যে কাজে কে শ্রেষ্ঠ, কাজে কে উত্তম, আহসান কে, কাজে সেরা কে। আল্লাহ পাক দেখতে চান না আমলের মধ্যে এভারেজ কে, গতানুগতিক কে, আল্লাহ পাক দেখতে চান আমলের শ্রেষ্ঠ কে। কাবীর মানে বড়, আকবার মানে সবচেয়ে বড়, সগীর মানে ছোট, আসগর মানে আরো অনেক ছোট, হাসান মানে হচ্ছে ভালো, উত্তম, আহসান মানে সবচেয়ে ভালো, বেস্ট ওয়ান। আল্লাহ পাক দেখতে চান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে দুনিয়াতে আমলে আহসান কে। আল্লাহ পাক এভারেজ মুসলিম দেখতে চান না, এক্সেপশনাল মুসলিম দেখতে চান। আমি কি বোঝাতে পারছি? এই জন্য আল্লাহ পাক হায়াত ও মওত সৃষ্টি করেছেন এবং দুনিয়ার জীবনটা আমাদেরকে উপহার দিয়েছেন। আরেকটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক দেখতে চান এই কারাগারের জীবনে আমলের শ্রেষ্ঠকে এবং কে আল্লাহ পাকের বিধানগুলো মেনে চলে, এবং কারা কারা আল্লাহ পাকের জমিনের মধ্যে তার খেলাফতের দায়িত্ব পালন করে। আমরা কিন্তু আল্লাহর খলিফা, আমরা কি আল্লাহর খলিফা। আমাদের পিতাকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন পৃথিবীতে আল্লাহর খলিফা হিসেবে। আল্লাহর খলিফার কাজ কি? শুধু ইবাদত করাই খলিফার কাজ নয়। আল্লাহর খলিফার কাজ হচ্ছে আল্লাহ পাকের জমিনের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা। এটা আল্লাহর খলিফার কাজ। যদি পৃথিবীতে আমরা আল্লাহ পাকের বিধান প্রতিষ্ঠা না করে শয়তানের বিধান প্রতিষ্ঠা করি, তাহলে আমরা আল্লাহর খলিফা থাকবো না, শয়তানের খলিফা হয়ে যাব। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ পাক দুনিয়ার এই কারাগারের জীবনটাতে আমাদেরকে নির্ধারিত সময় দিয়েছেন, ওয়াল আসরির, সময়ের কসম। আরেকটা অর্থ এখান থেকে নেওয়া যায়, সেটা হলো আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে মূলত অতীতকালের দিকে তাকাতে বলছেন। কোন দিকে? অতীতের দিকে। কোরআন খুললে আপনি দেখবেন, আমার সামনে যে কিতাব আছে আল্লাহ পাকের কিতাব আল কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমকে আপনি তিনটা ভাগে ভাগ করতে পারবেন। একটা অংশে গিয়ে দেখবেন এখানে আছে হুকুম আহকাম, কি করা যাবে কি করা যাবে না, কি করতে হবে কি করতে হবে না। দ্বিতীয় অংশে গিয়ে আপনি পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, তাওহীদ, রিসালাত, আখিরাত, এই বিষয়টা পাবেন। আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এবং আখিরাত, এর পরের জীবন, এর ধাপগুলো, হিসাব নিকেশ, জান্নাত জাহান্নাম, এগুলো পাবেন। আরেকটা অংশে গিয়ে আপনি পাবেন ইতিহাস। কি পাবেন? ইতিহাস, পূর্ববর্তী নবীগণের ইতিকথা পাবেন। একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পুরো হিস্ট্রি আপনি কোরআনে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক ওয়াল আসরি বলে আমাদেরকে একটু পিছনের দিকে তাকাতে বলছেন, একটা জিনিস লক্ষ্য করতে বলছেন। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে আল্লাহ পাক লক্ষ্য করতে বলছেন যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত, বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাকের একটা কমন সুন্নত দেখা যাচ্ছে। কমন সুন্নত, সাধারণ সুন্নত। কি সুন্নত? প্রত্যেক যুগে যুগেই যারা আল্লাহ পাকের বিধান মেনেছে, তার নবীর আনুগত্য করেছে, আল্লাহ পাক সেই মুমিন মুসলিম বান্দাদেরকে দুনিয়াতেও নাজাত দিয়েছেন, পরকালেও জান্নাত দিয়েছেন। ঠিক আছে কথা? আচ্ছা, আরেকটা সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে, আদম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক যুগে যুগেই যে বা যারাই আল্লাহর কথা শোনে নাই, আল্লাহর বিধান। এখন পাশের হারটাকে বেশি ফোকাস করি। কত পার্সেন্ট পাশের হার, কত পার্সেন্ট শিক্ষিত, এটা বড় কথা নয়, কত পার্সেন্ট পাশের হার। পাশের হার সবকিছু নয়। একটা দেশ আছে এখনো পৃথিবীতে, তার নাম ভুটান। কি নাম? বলা হয় যে পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে একটা হচ্ছে ভুটান। তারা কিরকম জানেন? কৃষি কাজ করে। হ্যাঁ, কৃষি কাজ করে, দিন আনে দিন খায়, চাষাবাদ করে, ফসল ফলায়, যে ফসল খাওয়া দাওয়া করার পরে যেটা বেঁচে যায় সেটা এক্সপোর্ট করে। কেউ কারোর সাথে হানাহানিতে যায় না। হ্যাঁ, ছোট 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 পরিবারে বিভক্ত, গোত্রীয়, সেখানে গোত্রীয় বিভাগ আছে, কিছু পলিটিশিয়ানরাও আছেন, কিন্তু কারোর সাথে কোনো হানাহানি কাটাকাটি এইসবে নাই তারা। পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর তালিকায় ভুটানকে বলা হয় একটা দেশ। তো শিক্ষা নিলেন কাবিল কার কাছ থেকে? কাকের কাছ থেকে।
এখানে একটা হাদিস মনে পড়ে যায়, শেয়ার করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছিল কাবিল। এই জন্যই এই পৃথিবীতে যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে, বিনা কারণে অন্যায়ভাবে হত্যা করা হবে, এই সমস্ত খুনের যে পাপ, এই পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যুক্ত করা হবে, বলি নাউজুবিল্লাহ। সত্তায়ে জারিয়া যেমন আছে, আরেকটা টার্ম আছে, সেটা হলো গুনাহে জারিয়া। এটা কি? একটা মাদক দ্রব্যের বার খুলেছেন, আপনি মারা যাওয়ার পরেও যদি মানুষ মাদক খেতে থাকে, কবরে শুয়ে শুয়ে গুনাহ পাবেন ইনশাআল্লাহ। একটা গান গেয়েছেন যেখানে আজে বাজে মিউজিক আছে, বা আজে বাজে শিরকি কথা আছে, কুফরি কথা আছে, মানুষকে আপনার আল্লাহ থেকে দূরে সরাচ্ছে, যত মানুষ সেই গান গাবে এবং শুনবে, আপনার মৃত্যুর পরেও কবরে শুয়ে শুয়ে সেই গুনাহ পাবেন ইনশাআল্লাহ। একজন মানুষ সিনেমা হল করেছে এবং সেখানে নগ্ন ছবি প্রদর্শন করা হয়। আর এখনকার বেশিরভাগ সিনেমাতেই নগ্ন ছবি দেখানো হয়, কারণ এখন অনলাইনে ঢুকলেই মনে হয় এই জগৎ সমান সমান যৌনতা, মানে এই পৃথিবীটাই মানে যৌনতা, সবখানেই যৌনতা। এমনকি একটা স্যান্ডো গেঞ্জি কিনতে যাবেন, সেখানেও দেখবেন একটা নগ্ন মেয়ের ছবি দিয়ে রেখে দিয়েছে, মানে সব যৌনতা। তো এই যে সিনেমা হলটা করেছেন, যত মানুষ এখানে সিনেমা দেখবে, যদি আপনি মারাও যান, যত মানুষ সিনেমা দেখতে থাকবে, এই গুনার একটা অংশ আপনার কবরে অটোমেটিক ট্রান্সফার হতে থাকবে ইনশাআল্লাহ। এভাবেই যদি আপনি মাদ্রাসা করেন, যত মানুষ পড়বে, আগামীতে শিক্ষিত হবে, দিনের জ্ঞান অর্জন করে মানুষের মধ্যে দাওয়াতের কাজ করবে, সমস্ত নেক আমলের একটা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ। একটা মসজিদ করেছেন, মসজিদে ইনভেস্ট করেছেন, একটা মসজিদ করে দিয়েছেন, এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে ইনশাআল্লাহ আপনি এর একটা নেকির ভাগীদার হবেন ইনশাআল্লাহ। আপনি একটা বই লিখেছেন অথেন্টিক সুন্দর, এই বই যত মানুষ পড়ে উপকৃত হবে, আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন ইনশাআল্লাহ। ভালো কিছু বলেছেন, ভালো লেকচার দিয়েছেন, যত মানুষ শুনবে, আমল করবে, জীবন পরিবর্তন করবে ইনশাআল্লাহ, আপনি কবরে শুয়ে শুয়ে নাকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। এটা সবচেয়ে সেরা ইনভেস্ট, সবচেয়ে সেরা ব্যবসা। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের ব্যবসা বেশি বেশি করার তৌফিক দান করুন। এখানে একটা প্রশ্ন আসবে যে হাবিলকে কেন কাবিল হত্যা করলো? উত্তর হচ্ছে হিংসা। উত্তরটা কি? এই কাবিলের সুন্নত কিন্তু 1400 বছরেও, 1400 বছর না, 1400 বছর তো নবীর যুগই চলে গেছে। আসলে এই লক্ষ লক্ষ বছরের পরেও কাবিলের এই সুন্নত কিন্তু শেষ হয়ে যায় নাই, এখনো কিন্তু হাবিল কাবিলের সুন্নত সমাজে আছে। যখনই দেখা যাবে যে কেউ কোনো ভালো কাজ করছে, ভালো কিছু হচ্ছে, তখন এক শ্রেণীর কাবিল অটোমেটিক বের হয়ে যাবে, যারা এই হাবিলের পিছনে লেগে যাবে। কথা ঠিক কি না? প্রতিটা সেকশন এটা আছে। যদি পলিটিক্যাল ক্ষেত্রে একজন পলিটিশিয়ান ভালো কাজ করা শুরু করে, কিছু কাবিল বের হয়ে তার বিরোধিতা করা শুরু করবে, দেখবেন। সমাজের ক্ষেত্রে কিছু ভালো নেতা যদি বের হয়, তারা ভালো কাজ করছে, মানব সেবামূলক, কিছু বের হবে কাবিল, যারা এর পিছনে লেগে থাকবে। ধর্মীয় ক্ষেত্রে দেখবেন, যদি ভালো কিছু আলেম, ওয়াইজ, ভালো মুফাসসির, আপনার লেখক বা ভালো কিছু বের হয়, ভালো কোনো পার্সন বের হয়, যারা দ্বীনের জন্য কাজ করছেন, উম্মার জন্য কাজ করছেন, এক শ্রেণীর কাবিল অটোমেটিক বের হয়ে যাবে, যাদের কাজই হবে 24 ঘন্টা তার পিছনে লেগে থাকা। কিন্তু এতে করে ফায়দা কি? এতে করে কাবিলদের কোনো ফায়দা নেই, এতে করে হাবিলের ফায়দা আছে। কিরকম ফায়দা? হাবিল কি বলছিল? হাবিল বলছে যে তুমি যদি আমাকে মারার জন্য হাত প্রশস্ত করো, আয়াতটা পড়ে দেখেন, সূরা মাইদার মধ্যে আছে, শুরুর দিকেই আছে, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত প্রশস্ত করো, আমি কখনো তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। এটা হাবিলের কথা। কত উচ্চ লেভেলের শিক্ষা তার পিতামাতা তাকে দিয়েছেন, কত উঁচু লেভেলের শিক্ষা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তাকে দিয়েছেন, কত উচ্চ মানের তাকওয়া তার মধ্যে ছিল। সে বলছে, তুমি যদি হাত বাড়াও আমাকে মারার জন্য, হে কাবিল, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না, বরং আমি ভয় করছি আমাকে হত্যা করলে তুমি আমার এবং তোমার সমস্ত গুনাহ নিয়ে কিয়ামতের মাঠে উঠবে এবং তুমি শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে কাবিল কি শেষমেশ এই দলে পড়ে নাই? এই দলেই পড়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে হাবিল হওয়ার তৌফিক দান করুন, আর দৃশ্য অদৃশ্যের কাবিলদের থেকে আল্লাহ পাক হেফাজত করুন বলে আমি। এখানে একটা সুন্নত আল্লাহ পাকে দেখেন, সময়ের কসম, খেয়াল করেন যে ওই সময়ও আল্লাহ পাক হাবিলকে রক্ষা করেছেন, পরকালে জান্নাত দিয়েছেন। কাবিল কিন্তু জান্নাতে যাচ্ছে না, তার ঘরের মধ্যে নিজের ভাইয়ের হত্যার অপরাধ আছে। নবী পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও তার পরিণতি কিন্তু ভালো হলো না। খেয়াল করেছেন কি? আচ্ছা, এবার সামনে যান। নূহ আলাইহিস সালামের জীবন তো দেখলেন, এই 80টা পরিবারকে আল্লাহ পাক হেফাজত করলেন, বাকি সবাইকে ডুবিয়ে মারলেন। আমরা যারা এখন পৃথিবীতে বেঁচে আছি, এই 800 কোটি বা 1000 কোটি মানুষ, কোনো না কোনো ভাবে কিন্তু আমরা সবাই এই 80টা পরিবারেরই সন্তান। কথা বুঝতে পারছেন না মনে হয়? এই যে বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলি না আমরা, এই বিশ্ব ভ্রাতৃত্বের কথা তো পশ্চিমারা বলে মানুষকে দেখানোর জন্য, কথার কথা বলে। সত্যিকারের বিশ্ব ভ্রাতৃত্ব শিখতে হলে কোরআন পড়তে হবে। সত্যিকারের বিশ্ব ভ্রাতৃত্ব শিখতে হলে
কোরআন পড়তে হবে। কোরআন বলছে এই যে পরিবারগুলোকে আল্লাহ পাক বাঁচিয়েছেন, যদি উপত্যকায় এই নৌকা গিয়ে ঠেকেছে, ওই নৌকা আল্লাহ পাক উদ্ধার করলেন। আল্লাহ পাকের সুন্নত এটাই, যুগে যুগে বলে আসরি একই সুন্নত। আজ জাতির কথা দেখেন, বিশাল আকার দেহের মানুষ ছিল, একদম তাল গাছের সমান সমান লম্বা। তার একটা কথা বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে, তারা বলতো এই কথা। আল্লাহ পাক ওদেরকে 6 দিন 7 রাতের মধ্যেই এই বাতাসের তীব্র বেগে উপড়িয়ে দিলেন, খেজুর গাছের কাণ্ডের মতো ঘরের সামনে পড়ে থাকলো, কেউ বাঁচাতে পারলো না। বাঁচাতে পারলো? পরের জেনারেশন আসলো সামুদ জাতি, তাদের নবীর নাম কে? সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তারা দাওয়াত কবুল করলো না। আল্লাহ পাক সালেহ আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে বাঁচালেন। সামুদ জাতিকে বজ্রপাত, বিদ্যুৎ চমকায় না, বিদ্যুৎ, এই বিদ্যুৎ দিয়ে পুরো সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করলেন। কিভাবে ধ্বংস করলেন জানেন? একবার খালি একটা শব্দ হয়েছে, বিকট এক শব্দেই শেষ। একটা বিকট শব্দ, বাস এক শব্দের সবার জান চলে গেছে, জান কবজ হয়ে গেছে এক শব্দের মধ্যে। সামুদ জাতি শেষ। একটা জাতির নাম ছিল মাদিয়ান, কওমে মাদিয়ান। এই জাতির নবী ছিলেন শুআইব আলাইহিস সালাম। এই জাতির পাপ ছিল, তারা মাপে কম দিত। কি করত? আজকে যারা ব্যবসা করে মাপে কম দেন, সতর্ক হয়ে যাবেন। একটা জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসে তখন, যখন ওই জাতি মাপে কম দেয়। আমাদের সমাজে প্রচুর ব্যবসায়ী আছেন যারা মাপে কম দেন, ভেজাল খাওয়ান, একদিনের খাবার আরেকদিন খাওয়ান, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন এবং মানুষকে বিষ খাওয়াতেও দ্বিধাবোধ করেন না, সামান্য কয়টা টাকার জন্য। সামান্য কয়টা টাকার জন্য। কয়দিন আগে দেখলেন না, এই যে বিরিয়ানি একটা রেড করলেন, দেখেন নাই? ওই যে 2 গ্লাস খাওয়াচ্ছে, খান, আপনারা খান, ওরা খাবে না, ওরা খাচ্ছে না। এরকম ব্যবসায়ের সংখ্যা কি কম না বেশি? সবখানেই প্রতারণা। আমি এদিকে আসছি পরে ইনশাআল্লাহ। মানে শেষ জামানার সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটা হচ্ছে বিশ্বাসহীনতা, প্রতারণা। এই জামানায় আমানত উঠে যাবে। কি উঠে যাবে? আমানত উঠে যাবে। আমানতদার ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। নবীজি বলছেন ফোস্কার মতো মনে হবে, ফোস্কার মতো। গায়ে ফোস্কা পড়লে যেমন 2-1টা দাগ থেকে যায়, এরকম আমানতদার ব্যক্তি রেয়ার খুঁজে পাওয়া যাবে। মানুষ বলবে অমুক গ্রামে একটা আমানতদার ব্যক্তি আছে, এত রেয়ার হয়ে যাবে। সবখানে প্রতারণা। ঢাকার মতো শহরে যারা আমরা থাকি, মানুষের চোখে মুখে গেলে অবিশ্বাস, খালি অবিশ্বাস, কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। কেউ যদি একটা ভিক্ষুক যদি এসে গ্লাসের মধ্যে নক করে বলে যে আমাকে 2টা টাকা দেন, আমি ভাত খাইনি 3 দিন, বিশ্বাস করতে কষ্ট হয় যে সত্যি সত্যি নিচ্ছে না মিথ্যা মিথ্যা নিচ্ছে। এত অবিশ্বাস এখন। তারপরে ভিক্ষারও সিস্টেম, বলে যে আমাকে একটা কম্বল কিনে দেন, বড় বড় ফিগার চাচ্ছে, বড় ফিগার, আমি শাড়ি কিনবো, আমি লুঙ্গি কিনবো। মানে সবার কাছে এই কথা বলে বলে সে টাকা উঠাচ্ছে। পরে গিয়ে দেখেন ওই টাকার একটা অংশ সে মাশাআল্লাহ নষ্ট করে ফেলছে, আর একটা অংশ দিয়ে কি করছে জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। একটা কোলের বাচ্চাকে নিয়ে ভিক্ষা করছে। কোলের বাচ্চাটা সে হায়ার করে আনছে একজনের কাছে, ভাড়া নিয়ে আসছে। সেটা তার বাচ্চা না, অন্য কারো বাচ্চা ভাড়া নিয়ে আসছে, এবং সেই বাচ্চাটাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। কি খাইয়ে দেয়? ঘুমের ওষুধ খাইয়ে দেয়। ফিডারের সাথে অন্য কিছুর সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। বাচ্চা ঘুমায়, আর বাচ্চাকে ফেলে রেখে সে বলে যে বাচ্চা অসুস্থ, চিকিৎসার জন্য টাকা দেন, চিকিৎসার জন্য টাকা দেন। মানুষ টাকা দিয়ে যায়, কেউ দেয় কেউ দেয় না, দিয়ে যায়। এই যে একটা টাকা হয় সারাদিন শেষে, বাচ্চা ঘুমিয়ে আছে, বাচ্চা ঘুমের ওষুধ খাওয়া। তারপরে এই বাচ্চাটার ওসিলায় যে টাকাগুলো সে আর্ন করলো হারাম পথে, এর একটা অংশ সে এই বাচ্চার আসল পিতামাতাকে দিবে, দিয়ে বাকি অংশ সে সিন্ডিকেট করে খেয়ে ফেলবে। এটাও হয় ঢাকা শহরে। তাহলে এই যুগে আপনি কাকে বিশ্বাস করবেন? কিভাবে বিশ্বাস করবেন? কিভাবে বিশ্বাস করবেন? এটা অবিশ্বাসের যুগ চলছে। জনগণ সরকারকে বিশ্বাস করতে পারে না, সরকার জনগণকে বিশ্বাস করতে পারে না। সমাজ নেতা জনগণকে বিশ্বাস করতে পারে না, জনগণ সমাজ নেতাকে বিশ্বাস করতে পারে না। একজন ইমাম সাহেবকে মুসল্লি বিশ্বাস করতে পারে না, মুসল্লিকে ইমাম সাহেব বিশ্বাস করতে পারে না। কোনো কোনো ক্ষেত্রে একটা ওয়াজ মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিকে বক্তা বিশ্বাস করতে পারে না, বক্তাকে ওয়াজ মাহফিলের কমিটি বিশ্বাস করতে পারে। এমনও হয়েছে, ওয়াজ করে চলে গেছে, এমনও হয়েছে যে ওই যে খামের ভিতরে সব পাত্তি, কিছুই নাই। তো এরকমও যে হইতে পারে সেটা তো কল্পনা ছিল না। আসেন হুজুর দেখা যাবে, আসার পরে আর দেখার নাম নাই। কোনো কোনো মাহফিল হয়েছে এমন, মাহফিল নেমে গাড়িতে ওঠার পর মাহফিল কমিটির ফোন নাই, বন্ধ, কিভাবে বাসায় যাবো কোনো ফিকির নাই। তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রতারণা, প্রতিটা সেক্টরে, উপর থেকে নিচ সব জায়গায় প্রতারণা। এই যুগে আপনি আবার একটা মেয়েকে ভালোবাসতে চাচ্ছেন, ভাবছেন যে সে আপনার বিশ্বাস রক্ষা করবে, এখানেও প্রতারণা। দাঁড়ান আমি কন্টেন্ট হারিয়ে ফেলবো। ছেলেকে বাবা বিশ্বাস করতে পারছে না, বাবাকে ছেলে বিশ্বাস করতে পারছে না। দেখেন সন্তানের জন্য, সম্পত্তির জন্য ছেলে বাবাকে হত্যাও করেছে। এই যুগে ঘটনা, সম্পত্তির জন্য ছেলে মাকে হত্যা করেছে। আমি উত্তরবঙ্গের একটা ঘটনা জানি, মাকে জবাই করে দিয়েছে সন্তান সম্পত্তির জন্য।
স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে না, স্ত্রীকে স্বামী বিশ্বাস করতে পারে না। হ্যাঁ, তো এই জামানার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জামানা থেকে বিশ্বাস উঠে গেছে, কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। খেয়াল করে দেখবেন, ইভেন বাজারে যাচ্ছেন, বাজারে গেলে কেনাকাটা করছেন, একটা অবিশ্বাস সবার চোখে মুখে, না জানি ও আমাকে ঠকায় দেয় কিনা। কেউ যদি ভালো মতো এসে এক কাপ চাও অফার করে, ভাই আসেন চা খাই এক কাপ, বিশ্বাস করতে কষ্ট হবে, না জানি চায়ের সাথে কি খাওয়ায় দেয়। সব ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে একই অবস্থা। দেখেন, ওই সমাজে ওই মাদিয়ান কওমের মধ্যে এই অবিশ্বাস ছিল, প্রতারণা ছিল, আর মানুষকে তারা মাপে কম দিয়ে ঠকাতো। যে সুন্নত এখন চলছে, এখনো সে কোরআন আল্লাহ পাক কেন নাজিল করছেন, কেন এত ইতিহাস বলছেন? কারণ শেষ জামানার এই উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই সমস্ত সমস্যাগুলো আবার নতুন করে দেখা দিবে। এই কারণেই তো আল্লাহ পাক আমাদেরকে জানাচ্ছেন, আগে এটা হয়েছে, আগে এটা হয়েছে, আগে এটা হয়েছে, সতর্ক থাকো। কেন কোরআনে বারবার মূসা আর ফেরাউনের কথা আসছে? 136 বার আছে নবী মূসা আলাইহিস সালামের কথা ফেরাউনের সাথে। এতবার কেন, যেখানে আমাদের নবীজির নাম মাত্র 4 বার? কেন এতবার? কারণ শেষ জামানায় উম্মতে মুহাম্মাদের সময়ে মূসা এবং ফেরাউনের সময় যা যা হয়েছিল এগুলোর পুনরাবৃত্তি হবে আবার। আল্লাহ পাক সচেতন থাকতে বলছেন। এই যুগেও কি নতুন করে ফেরাউনটা বের হয়ে আসে নাই? ফেরাউন এবং তার দলবল বানু ইসরাইলের উপরে যা করেছিল, এখন ইহুদিরা সেই মুসলিমদের উপর তাই করছে না? একই জিনিস ঘুরে ফিরে আসছে। এই কারণে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক থাকতে বলছেন, বারবার কোরআন এগুলো রিপিট করছেন। ইতিহাস কেন ব্যাখ্যা করছেন আল্লাহ পাক? বলে আসরি, সময়ের কসম, সময়কে মূল্যায়ন করেন, সময়ের পিছনের দিকে তাকিয়ে দেখেন সময় কত সময় চলে আসছে। এই কমে মাদিয়ান মাপে কম দিত। আমরা যারা ব্যবসা করি আল্লাহর ওয়াস্তে মাপে কম দিবেন না। এক ভুল ধরছেন, আপনি নিজে আলেম হচ্ছেন না কেন? আলেমদের অনেকের ভুল ধরছে, তা আপনি পড়াশোনা করে আলেম কেন হচ্ছেন না? সমাজ পরিচালনাকারীদের ভুল ধরছেন, সমালোচনা করছেন, তা আপনি সমাজ চালাচ্ছেন না কেন? রিস্ক নিচ্ছেন না কেন? দাঁড়ান, আসেন এখানে। আপনি পলিটিশিয়ানদের সমালোচনা করছেন, তাহলে আপনি পলিটিশিয়ান কেন হচ্ছেন না? আপনি ইকোনমিক সেকশনের মানুষদের সমালোচনা করছেন, আপনি কেন দায়িত্ব নিচ্ছেন না? কেন যোগ্যতা অর্জন করে, ঝুঁকি নিয়ে, চ্যালেঞ্জ গ্রহণ করে সমাজ পরিবর্তন করার রিস্ক নিচ্ছেন না কেন? তাহলে দুই শ্রেণীর মানুষ পাওয়া যায়। কিছু মানুষ শুধু কথাই বলতে পারে, আর কিছু মানুষ কাজ করে দেখায়। তো অ্যাটলিস্ট তারা কাজ করে দেখানোর জন্য বা মানুষের ভালো করার স্বার্থে তারা একটা দায়িত্ব কাঁধে নিয়েছেন। হয়তো দায়িত্বের যে ইসলামাইজেশন বা ইসলামিক দায়িত্ববোধ, এটা তাদেরকে হয়তো বোঝানো যাচ্ছে না, এটা সমস্যা। কিন্তু যদি এই দায়িত্বটাকে ইসলামাইজড করে পালন করা যায়, সমাজের কল্যাণ না কল্যাণ। একজন দায়িত্বশীল ব্যক্তি তিনি যদি কোরআন সুন্নাহর মানদণ্ডে বিচার ফয়সালা করা শুরু করেন, সমাজে কি কল্যাণ হবে না অকল্যাণ হবে? তাহলে আমাদের দায়িত্ব তার কাছে দাওয়াত পেশ করা, যে কোরআন এবং সুন্নাহর মধ্যে এগুলো আছে, এগুলো মানবতার কল্যাণে, আল্লাহর ওয়াস্তে আপনি এগুলো ইমপ্লিমেন্ট করেন, ইনশাআল্লাহ তাআলা সমাজের কল্যাণ হবে। এটা আমাদের দায়িত্ব, শেষ। বাকিটা তার উপরে। তো এখন ভালোবেসেই বলি, একটা হাদিস আছে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ায় ছায়া দিবেন। হাদিসটা শুনেছেন তো? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার নিজের আরশের ছায়ায় ছায়া দিবেন, মানে তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এই 7 শ্রেণীর প্রথম শ্রেণী হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক, যাদেরকে আল্লাহ পাক শাসন ক্ষমতা দিয়েছেন, তারা যদি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, ইনশাআল্লাহ তারা আরশের ছায়া ছায়া পাবে। অতএব সব জায়গা থেকেই দ্বীনের খেদমতে কাজ করার সুযোগ আছে কি নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য কাজ করার তৌফিক দান করুন। যে যেখানে আছি সেখান থেকে কাজ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, এভাবে ইতিহাস বলতে থাকলে রাত 1টা বাজবে। শর্ট করছি, ঈসা আলাইহিস সালামের যুগে আসেন, ওখানে একই সুন্নত দেখবেন। অল্প মানুষ ইসলাম কবুল করেছে, আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়েছেন। বেশিরভাগ করে নাই, তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এদেরকে আল্লাহ পাক কিন্তু ধ্বংস করে দিয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। ওয়াল আসরি, সময়ের কসম, আল্লাহ পাক দেখাচ্ছেন আমাদেরকে প্রত্যেক যুগে যুগেই। খেয়াল করেন, প্রত্যেক যুগে যুগে, ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত যারাই আল্লাহ পাকের বিধানগুলো মেনে চলবে, তার নবীর আদর্শ মেনে চলবে এবং আল্লাহর বিরুদ্ধাচরণ করবে না, ইনশাআল্লাহ আল্লাহ পাক দুনিয়াতেও সফল করবেন, পরকালেও জান্নাত দিবেন ইনশাআল্লাহ তাআলা। আর প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, নবী রাসূলের আনুগত্য করবে না, আল্লাহর বিধান মানবে না, দুনিয়াতেও ধ্বংস করবেন, পরকালে আযাব দিবেন ইনশাআল্লাহ। এই সুন্নতের কোনো ব্যতিক্রম হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাটা বোঝার তৌফিক দান করুন। এবার এই সময় বা মহাকালের কসম আল্লাহ পাক আরেকটা কারণে করেছেন। যুবক ভাই, আপনি বোঝেন, এই সময় বা মহাকালের কসম আল্লাহ পাক আরো একটা কারণে করেছেন, সেটা হলো আল্লাহ পাক আমাদের হায়াতকে মূল্যায়ন করতে বলছেন। আল্লাহ পাক আমাদেরকে আমাদের হায়াতকে মূল্যায়ন করতে বলছেন। একটু চোখ বন্ধ করে রাত্রেবেলা চিন্তা করবেন, মনে করেন আপনার হায়াত 60 বছর। কত বছর? মনে করেন, ফর এক্সাম্পল, চোখ বন্ধ করবেন, আজকে বাসায় গিয়ে ঘুমানোর সময় দোয়া দরুদ পড়ে চোখটা বন্ধ করে ভাববেন, আদনান ভাই কথাটা বলে গেছে, একটু ভাবি।
এইটুক যদি ভাবতে পারেন আজকে বাসায় গিয়ে, আজকে ওয়াজ আমার সফল ইনশাআল্লাহ। এই যে 200 কিলো আসছি, আবার 200 কিলো যাবো, ইনশাআল্লাহ সফল। কি ভাববেন প্রিয় ভাই? আমিও কিন্তু তরুণ, আমি কিন্তু বুড়া হয়ে যাই নাই। বুড়া হয়ে গেছি এখনো? আচ্ছা, আপনিও তরুণ। তরুণরা একটু ভাবি, চোখ বন্ধ করে ভাববেন যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছিলেন আল্লাহর ইবাদত করার জন্য। সূরা জারিয়াত 56 নম্বর আয়াত, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 1 2, আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছিলেন যাতে করে আল্লাহর দ্বীনটাকে আপনি আল্লাহর জমিনে প্রচার করেন, প্রসার করেন, প্রতিষ্ঠা লাভ করেন। এই দুইটা আপনার কাজ ছিল। এখন আপনার বয়স হয়ে গেছে 30 বা 25, ধরে নেন যে আপনার হায়াত 60 বছর, তার মানে আপনার জীবনে বাকি আছে এখন 30 বছর। এই যে 30 বছর আপনি নষ্ট করেছেন বা চলে গেছে, চোখ বন্ধ করে চিন্তা করবেন এই 30 বছরে কত ওয়াক্ত নামাজ পড়েছেন।